দেখবেন ঘরের অনেক ঘরণী আছে, ঘরের ঘরণী যদি বাবা একটা আত্মীয় পরিজন আসবার কথা আছে, হয়তো বেলা বয়ে যাচ্ছে, হয়তো দেরি হচ্ছে, অনেক পরিবারই আছে সবাই খাওয়া দাওয়া করে নিল, ও তাদের জন্য তো তোলা আছে, তারা এলে প্রসাদ দেব। কিন্তু না, ঘরে যে লক্ষ্মী হয় বাবা, তার যদি সেবা হয়ে যায় কম পড়তেও পারে, কিন্তু ঘরের যে লক্ষ্মী হবে বাবা, সে যদি না খায় অবশ্যই যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসুক না কেন বাবা, মা লক্ষ্মীর কৃপায় দেখবেন সব কুলিয়ে যায়। এটা ওই দ্রৌপদীর কথা অনুকরণ করে আমরা মর্তের মাটিতে অনেক বাড়িতে অনেক পরিবারে এই নিয়মগুলো মানি বাবা। ঘরের বউ সবার শেষে খায়, যদি শ্বশুর শাশুড়ি দাদা বৌদি যারা যারা আছে গুরুজনদের আগে সেবা দিয়ে দিল, স্বামী সেবা হয়ে গেল, সন্তানদের সেবা হয়ে গেল, সব শেষে ঘরের ঘরণী সেবা করে। কেন? এটা নিয়ম। এই নিয়মটা এই দ্রৌপদীর থেকে প্রচলন হয়েছে। কিন্তু এই দ্রৌপদীকে একবার পরীক্ষা করতে এসেছিল কে জানো? দুর্বাসা মুনি। দুর্যোধন পরিকল্পনা করে বলেছিল যাও, দুর্বাসার তার 1000 শিষ্য, একটা দুটো নয়, 1000 শিষ্যকে নিয়ে বাবা দ্রৌপদীর কাছে গেছে, ওই দ্রৌপদী রন্ধন করে দেবে আর ওরা প্রসাদ পাবে। আর সব থেকে বাবা রাগী ব্যক্তি হচ্ছে, রাগী মুনি যদি বলতে পারো, ওই দুর্বাসা মুনি। মানে হুটহাট করে যদি একটু রেগে যায় সঙ্গে সঙ্গে অভিশাপ, হ্যাঁ সঙ্গে সঙ্গে অভিশাপ দেবে। দুর্বাসা সব থেকে রাগী। এই দুর্বাসাকে জানো? পরম বৈষ্ণব বাবা ভোলানাথের দ্বিতীয় কলেবর সতী অনুসবার সন্তান। আর এই দুর্বাসা মুনি 1000 শিষ্য নিয়ে দ্রৌপদীর ঘরে গেছে, কিন্তু সেদিন পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়ে আমার দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে গেছে। আর যখনই দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে গেল, এইবার কি করবে বাবা? যেমন সেবা হয়ে গেলে কি হয়, আমার যা রান্না করেছিলাম রান্না তো সবাই তো খাওয়া হয়ে গেছে, আর তো প্রয়োজন নেই, চিন্তা ভাবনাও নেই। আর কারো যদি আসার কথা থাকে বাবা ফোন করে আসবে। তেমন সময় দুর্বাসা 1000 শিষ্য নিয়ে প্রবেশ করলো। যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব ওদেরকে ডেকে বলল, শোনো, আজকের আমরা 1000 শিষ্য নিয়ে তোমার এই আঙিনায় প্রসাদ পেতে চাই। যখনই কথাটা বলা বাবা সবার মাথায় হাত। কেন? একটা দুটো লোক তো নয়, 1000 শিষ্য আর দুর্বাসা, মানে অত বড় হাঁড়ি কুড়া কোথায়, মানে অত অত অন্ন ব্যঞ্জন পাবো কোথায়, অত কাঠও ঘরে নেই, তাহলে কি হবে? কিন্তু দ্রৌপদী আমার ঘরে কিছু নেই। আর তাছাড়া দ্রৌপদী বলছে, স্বামী আমার তো সেবা হয়ে গেছে, আমি এখন কি করি ওদেরকে সেবা দেব বলো? যুধিষ্ঠির বলছে, কেন? তোমার তো অক্ষয় পাত্র আছে। বলে, অক্ষয় পাত্র আছে তো বটে, শেষ হবে না, কিন্তু আমি যে আজকের প্রসাদ পেয়ে ফেলেছি, আর আমি পেয়েছি মানে আর তো নেই। এইবার দুর্বাসা রাগী বাবা কিছু বলতে পারছে না। 1000 শিষ্যকে নিয়ে স্নানে গেছে, বলে চলে গেল যে আমার 1000 শিষ্য প্রসাদ পাবে। পঞ্চ পাণ্ডব চিন্তায় পড়ে গেছে, কি করব? দ্রৌপদীর প্রসাদ হয়ে গেছে, অক্ষয় পাত্র আর পাবো না, প্রসাদও থাকবে না, চিন্তায় পড়ে গেছে। কিন্তু দ্রৌপদী যারা কৃষ্ণ চরণের দাস হয়, কৃষ্ণ চরণে যারা দেহ মন প্রাণ সমর্পণ করে, মনে রাখতে হবে মা, সকল বিপদে পৃথিবীতে যদি সবাই তোমাকে ছেড়ে চলে যায়, তুমি যেন কোনোদিন গোবিন্দ চরণ ভুলে যেও না। এরা পঞ্চ পাণ্ডবীদের খেয়াল নেই। দ্রৌপদী নিরজনে বসে বসে কাঁদছে, সখা আজকে আমার ঘরে বিপদ, দুর্বাসা মুনি তার 1000 শিষ্য প্রসাদ পাবে, কিন্তু অক্ষয় পাত্রী আর কিছু নেই, কারণ আমি তো প্রসাদ পেয়ে নিয়েছি, আর তো কিছু সেবা দিতে পারবো না। তুমি একবার তাড়াতাড়ি আমার কাছে এসো। মনে রাখবেন বাবা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকার মতো ডাকে, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, একেবারে যদি ভক্ত কায় মনোবাক্যে ডাকে দেয়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তির দাদে
ভক্তের দ্বারে ছুটে আসি, সে যে ভক্তাই তাই তো ভক্তের ডাকে দয়ালু ছুটে ছুটে আসে, যেই না দ্রৌপদী নিরজনে বসে ওই আকুল প্রাণে সখা বলে ডাকে দিল, আরে কি আমার সখা থাকিতে পারে। ভগবান তো চাতুরালি কম জানে না গো, ভগবান সব সময় ভক্তের সঙ্গে একটু চাতুরালি করতে ভালোবাসে। যেই না দ্রৌপদী সখা বলে ডাক দিয়েছে, ভগবান যেন শূন্যে ছুটে এসেছে দ্রৌপদীর কাছে। সখী ও সখী, আমি পরে তোমার কথা শুনবো, তুমি কেন কান্নাকাটি করছো, কিন্তু আমার উদরটা জ্বলছে, তাড়াতাড়ি আমার কিছু খেতে দাও। দ্রৌপদী মাথায় হাত দিয়ে বলে, হায় ভগবান, আমি ডেকেছি আমার জ্বালাতে, উনি এসে বলছে আমার পেট জ্বলছে, আমায় খেতে দাও। বলে সখা তুমি আমার কথাটা শুনবে তো, তারপরে আমি তোমার কথা শুনবো। বলে সখী পরে শুনবো, কিন্তু আজ আমায় বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি যা ঘরে আছে কিছু খেতে দাও। ভগবান তো চাতুরালি জানে গো, ভগবান যে সে ছলনা করছে দ্রৌপদী বুঝতে পারছে না। কি হলো, এখনো বসে আছো কেন, দাও আমার কিছু খেতে। হে সখা, তুমি যে অক্ষয় পাত্র সূর্যদেবের দাদা আমার হাতে তুলে দিয়েছো, সখা আজকে তো আমি প্রসাদ পেয়ে নিয়েছি, আমার ঘরে তো কিছু নেই, আমি তোমাকে দেব কি? আমি যে আজকে সাগন্য পেলাম, কিছু নেই আমার ঘরে। ভগবান বলছে সখী দেখো না হাড়িতে কি কিচ্ছু লেগেনি, বারবার বলছে কিছুকে, বলে তুমি ভালো করে দেখো, হাড়িটা নিয়ে দেখালো কিছু পড়ে নেই, একটা অন্ন লেগেনি। এইবার ভগবান বলছে সখী গো, আজকের কিসে করে তুমি প্রসাদ পেয়েছো? বলে সখা আজকের কিছু জোটেনি, একটা কলা পাতা জুটেছে। বলে কোথায় ফেলেছো এঁঠো পাতাটা? বলে কেন, ওই যে দূরে অদূরে দেখো পড়ে আছে। ভগবান নয়ন জলে ভুগু ভাষা, আরে কাঁদি আরে বলে সখী গো, ওই যে পাতাতে তুমি প্রসাদ পেয়েছো, একবারে গিয়ে দেখো ওই পাতাতে কিছু লেগে আছে কিনা। সখা ওই পাতাতে কি লেগে আছে তাতে তোমার কি হবে, দেখো না কি হয়। এইবারে দ্রৌপদী যেখানে পাতাটা ফেলেছে, ভগবান ছুটে গিয়ে ওই দ্রৌপদীর একটু পাতাতে দেখে না একটা শাগে অন্ন লেগে আছে। ভগবান আদর করে ওই শাগ অন্নটা হাতে তুলে নিয়ে দ্রৌপদীর নয়ন পানে চেয়ে ওই শাগ অন্নটা সেবা করেছে। কেন, এ তো শুধু প্রসাদ নয়, এ যে হলো মহাপ্রসাদ, এ যে প্রসাদ প্রসাদে প্রসাদ আমার ভক্তের প্রসাদ, এই যে প্রসাদ নয়, এই যে মহাপ্রসাদ। মনে রেখো বাবা, ভগবানকে সেবা দিলে সেটা প্রসাদ হয়, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় বাবা, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। ভগবান এ যুগে নয়, যুগে যুগে ভক্তের মহাপ্রসাদে পাবার জন্য লালায়িত। আর এদিকে দুর্বাসা আর তার হাজার শিষ্য বাবা স্নান করে সবে উঠেছে, আর ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির মাথায় হাত,
এক্ষুনি তো না জানি যদি প্রসাদ দিতে না পারি দুর্বাসা রেগে যাবে। আর এদিকে ভগবান সবে ওই সাগরটা বদনে দিয়ে একবার শুধু ঢেকে তুলেছে। ভগবান কত ছলনাময় দেখো। আর ওদিকে ওই হাজার শিষ্য আর দুর্বাসা সবে স্নান করে ওঠা, আর যেই না ঢেকুরটা তুলেছে ওদিকে হাজার শিষ্য আর দুর্বাসার পেট একেবারে ভরে গেছে। মানে এমন পেট ভরেছে বাবা আর মানে নড়াচড়া করতে পারছে না। দেখবেন বাবা যখন খাওয়া দাওয়া খুব জোর হয়ে যায়, মানে আর কিছু কাজ ভালো লাগে না, মানে আর যেন বসতেও পারবে না, চলতে পারবে না, শরীরে একটা অস্বস্তি। তা ওই একটা সাগর্ণ ভগবান সেবা করে ভক্তের মানে বাড়া লাগে। ওই ভক্তের সম্মান রক্ষার জন্য এবার ওই হাজার শিষ্যের উদর ভরে গেল। এইবার আমার ভগবান এসে ভীমকে ডাকছে, আর দেরি নয়, চলো এবার তুমি দুর্বাসা মুনি আর তার হাজার শিষ্যকে একটু ডেকে ঘরে আনো, আর গিয়ে বলো আমাদের প্রসাদ তৈরি, ওরা যেন প্রসাদ পেয়ে যায়। ভীম হেসে বলছে, মাধব এটা কি করে বলবো, আমাদের হাড়ি পোড়া জ্বালানি অন্য ব্যঞ্জন কিচ্ছু নেই, আর এত বড় ডাহা মিথ্যা কথা আমি বলতে পারবো না, আর যদি এসে দেখে কিচ্ছু নেই তখন কি হবে? ভগবান বলছে, আরে বাবা মিথ্যা কথাটা তো তুমি বলছো না, আমি অনুমতি দিচ্ছি, তুমি এই মিথ্যাটা গিয়ে বলো, দেখো কি হয়। এবার ভগবানের আদেশ। তা ভীম কি করেছে, ভয়ে ভয়ে যাচ্ছে, মানে একেবারে বাবা ডাহা মিথ্যা কথা তো, মানে একটু আদ্র মিথ্যা বলা যায়, কিন্তু একেবারে হাড়ি করা চাল ডাল কিচ্ছু নেই, রান্নাও হয়নি, আর দুর্বাসা মুনিকে গিয়ে বলবো প্রসাদী তৈরি হয়েছে, প্রসাদ পাবে, এসো, এই কথাটা বলবো কি করে? এইবার ভগবানের আদেশ। ভীম না যেই না গিয়ে দাঁড়িয়েছে বাবা নদীর পাড়ে, আর দুর্বাসা তার হাজার শিষ্য নদীর পাড়ে সবকটা শুয়ে আছে, মানে এত পেট ভরে গেছে বাবা আর ওখান থেকে নড়বার শক্তি নেই। ভীম গিয়ে বলছে করজোর করে, মানে ভয়ে ভয়ে তো মিথ্যা কথা বলতে হচ্ছে, হ্যাঁ। আর দেখবেন বাবা যারা মিথ্যা বলে না না, তারা মিথ্যা বললেই ধরা পড়ে যাবে। বারবার তো থমকে থমকে যাচ্ছে, করজোর করে দুর্বাসা মুনিকে বলছে, হে মুনিবর, কৃপা করে যদি এবার আপনাদের স্নান যদি হয়ে যায়, আমাদের দ্রৌপদী, মানে আর বলতে পারছে না, রান্না তো হয়নি, দ্রৌপদী ওই যে প্রসাদ পাবে বলেছিলেন, তো আপনারা কৃপা করে যদি এবার একটু ঘরে যান। ভগবান বলে দিয়েছে, বলে দিয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলে যান, আসে, সেটাও বলতে পারছে না ভীম। বলছে বলেছিলেন প্রসাদ পাবেন যদি এবার আসে। এইবার দুর্বাসা মুনি করজোর করে বসেছে, ওই ভীমের কাছে করজোর করে বললেন, ভীম গো কৃপা করে করুণা করে তুমি আমায় ক্ষমা করে দাও। বলে কেন ক্ষমা করবো কেন? বলে দেখো হঠাৎ কি হলো বুঝতে পারলাম না, আমাদের এত খিদেতে উদর জ্বলছিল, কিন্তু স্নান করার পর আমার এই হাজার শিষ্য আর আমরা যে নড়তে পারছি না, এত পেট ভরে গেছে। অবাক হয়ে গেল ভীম, এটা কি করলো মাধব, এরা আমার বাড়ি প্রসাদ পাবে আর আগে থেকে আমার রান্না বান্না কিচ্ছু হলো না, এদের উদর ভর্তি হয়ে গেল। বলে ক্ষমা করে দাও, আজকে দিনটা যা রান্না বান্না করেছে দ্রৌপদী, আমি জানি অনেকটাই নষ্ট হবে, কিন্তু ক্ষমা করে দাও, আমরা তো আজকের আর প্রসাদ পেতেই পারবো না, মানে এত পেট ভরে গেছে। ভীমে মনে মনে বলছে, দয়াময়, আজ থেকে আমি জেনে গেলাম এই জগৎ সংসার মাঝে যার কেহ থাকে না, তুমি থাকো তার চরণ তলে। হে দয়াময়, আজ আমি জেনে গেলাম তুমি ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসো, শুধু এ যোগে নয়, প্রতি যুগে যুগে তুমি যে ভক্ত বড়
ভীমে ছুটতে ছুটতে এসে আমার মাধবের চরণ দুটো ধরে বলল, হে মাধব, আজ থেকে আমি জেনে গেলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তোমার চিত্রপটে। দ্রৌপদীর দিকে আমার ভগবান তাকিয়ে ডাকছে আর বলছে, সখী কিছু বুঝতে পারলে? দ্রৌপদী চরণ তলে লুটিয়ে পড়ে বলল, সখাকে আমি এই জীবনে যতবার বিপদে পড়লাম আর যতবার তোমার চরণে আশ্রয় করলাম, শুধু বাবা দুঃশাসন যখন দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে এনেছিল তখন বাবা আমার মাধবকে একটু স্মরণ করতে দ্রৌপদীর দেরি হয়েছে। আর দেরি যদি না হতো, যখন দুঃশাসন দ্রৌপদীর ঘরে প্রবেশ করলো তখনই যদি আমার দ্রৌপদী একবার কাঁদা প্রাণে যদি সখা বলে ডাক দিত, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের দ্বারে ভগবান ছুটি আসতে বাধ্য হতো। সর্বদা বাবা শুধু অর্জুনের সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়ায় না। আজকে দ্রৌপদী যখন যখন বিপদে পড়ে বাবা একবার যদি সখা বলে ডাকে, ভগবান ওই অর্জুনের মতো এসে সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আজকের ভগবান প্রমাণ করে দিল, দ্রৌপদী আমি জানতাম তোমার অক্ষয় পাত্র থেকে তোমার সেবা হয়ে গেছে, কারণ আমি অন্তরে জানি ভগবান, ভক্তের অন্তরের সকল কথা আমি বুঝি। তাই তো আমি কায়দা করে তোমার ঘরে এসে ওই দুর্বাসা যাতে আর আসতে না পারে আজকে তার জন্য ব্যবস্থা করে দিলাম। তাহলে মায়েরা, দ্রৌপদী কালকেই তিথিতে পেয়েছিল সেই সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র। তার মানে কালকে তিথিটা এটাই বোঝাতে চাইলো যা যা কিছু করব কালকে সবটাই কিন্তু আমাদের অক্ষয় থাকবে। তাই সবার চরণ ধরে আমার বিনীত নিবেদন, কালকের এমন কোন কর্ম করবেন না যেটা আমাদের এই 84 লক্ষ জনই মানব জনম, তো 4 লক্ষ বার মানব জনম, 80 লক্ষ জনম ফেলে এসেছি বাবা। তাহলে কালকে তিথিতে এমন কর্ম আমরা করব যেন আগিয়ে যায়, কেউ যেন আবার 80 লক্ষ জনিতে বাবা ফিরতে আমাদের না হয়, এই কথাটা একটু স্মরণে রাখবেন। একটু সাধু সঙ্গ, একটু ভক্ত সঙ্গ, যাদের মন্দিরে যে কোনো দেবদেবী আছে একটু ভগবানের সেবা পূজা, কালকের একটু ভগবানের আরাধনা ছাড়া, ভগবানের ভাবনা ছাড়া যেন মা আর কোনো ভাবনা, কোনো চিন্তা, কারোর সঙ্গে দ্বন্দ্ব, কারোর সঙ্গে বিবাদ, এগুলো যেন না হয়। এইটুকু আপনাদের চরণে, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, তবু বাবা বলে দিলাম কালকে তিথিটা বড় মানে পূর্ণ সঞ্চয় করবার তিথি। তাহলে শেষের দিনে যদি আমাদের কর্মসাথী হয়, তাহলে কালকের এমন কর্ম করব সেই কর্মটা যেন আমাদের অক্ষয় থেকে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কালকের একটু দান ধ্যান করা, এগুলো একটু মনে রাখবেন, অবশ্যই কালকে একটু পালন করবেন। কেমন আজকে তাহলে বাবা কর্ম হবে আমাদের সাথে। এই যে দাদা ভাই এত সুন্দর ঘর বেঁধেছে, এত সুন্দর, দুপুর বেলা থেকে দর্শন করলাম তো, খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর মায়ের মন্দির, কিন্তু চিরস্থায়ী নয়। যে যত সোনার পালঙ্কে ঘুমাও না কেন, টাকার বিছানায় ঘুমাও না কেন, রাত অট্টালিকাতে থাকো না কেন, শেষের দিনে সবাইকে মনে রাখতে হবে বাবা এগুলো আমাদের সম্পদ নয়, চিরস্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী। আজকে তোমার আছে, কালকে অন্য কারোর হয়ে যাবে, ওটা তোমার নয়। তাহলে আমার যদি একান্ত চির সম্পাদক হয়, সেটা হবে আমার গৌর গোবিন্দ চরণ। এ দুটো চরণ ছাড়া বাবা তোমার আপনার কেউ নয়। তুমি যেদিন এসেছিলে সেদিন শূন্য হাতে এসেছ, আর যেদিন জগতের থেকে চলে যাবে সেদিনও তুমি শূন্য হাতে যাবে বাবা। আমরা যারা ইতিহাস পড়েছি, আলেকজান্ডারের মতো ব্যক্তি বাবা দুটো হাত দিয়ে রোজগার করে গেল, তথাপি বাবা যাবার আগে, মৃত্যুর আগে বলে গিয়েছিল আমার দেহটাকে যখন কফিনের বাক্সে করে নিয়ে যাবে না, আমার দুটো হাত ওই কফিনের বাক্সের বাইরে একটু ফেলে রেখো। প্রশ্ন করেছিল কেন? আলেকজান্ডারের মতো ব্যক্তি বোঝাতে চাইলো, আমি সমাজকে জানাতে চাই
যে আমি আলেকজান্ডারের মতো ব্যক্তি দেখো আজকে যেমন দুটো হাত দিয়ে কত রোজগার করেছিলাম, কিন্তু যেদিন ঘরে ফিরছি যেমন এসেছিলাম শূন্য হাতে, আমার ফিরতে হবে ওই শূন্য হাতে। তাহলে বাবা সাথী হবে কে? কর্মফল। এই দিকে খুব খেয়াল রাখবে বাবা, কর্ম আমাদের ছাড়বে না। না ছেড়েছে ভগবান কৃষ্ণচন্দ্রকে, না ছেড়েছে আমার রঘুপতি রামচন্দ্রকে, না ছেড়েছে বাবা কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভুকে। ছেড়েছে কি? রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে জগন্নাথ ধামে প্রাণ ত্যাগ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনার আমরা তো তুচ্ছ বাবা। তাহলে মনে রাখতে হবে বা সাথী হবে আমাদের কর্মফল। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমি সৎ সঙ্গ করলাম, কতদিন আমি ধর্মকে আঁকড়ে ধরলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমার সনাতন ধর্মের মানুষ হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে পারলাম। কারণ এইটা ভুলে গেলে হবে না বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ। এটা যারা ভুলে যায় বাবা, অন্তিমকালে তাদের দশা যে কি হবে না জানি, গোবিন্দ কি ব্যবস্থা করে রাখবে। এই আমাদের হিন্দুত্বটাকে বজায় আমাদেরই রাখতে হবে। তাহলে কর্ম ছাড়বে না মা। আর বিশেষ করে একটা কথা বলি, এই যে আজকের কীর্তন শুনতে বসেছেন, জানেন তো কালকের একটা খুব ভালো তিথি আছে, তাই না? বলেন তো কি তিথি গো? অক্ষয় তৃতীয়া। বাহ! এই যে কালকের অক্ষয় তৃতীয়া, জানো তো মা, যা যা করবে, যদি কারোর সঙ্গে ঝগড়াঝাটিও করো, মানে কারোর সঙ্গে মারামারিও যদি করো, সেটা অক্ষয়। কালকে যা যা কিছু করবে সবটা অক্ষয়। তাহলে বাবা কি করতে হবে? অবশ্যই আমাদের কর্তব্য সাধু সঙ্গ করব, ভগবানের আরাধনা করব, যেগুলো আমাদের সাথে যাবে বাবা, অক্ষয় থাকবে। আর কালকের ওই দিনটাই বাবা, এই যে আমরা শাস্ত্র জ্ঞানী যারা বসেছি এখানে, পৃথিবীতে যত পাপী তাপী মানুষ আছে বাবা, একটা জায়গায় ডুব দিলে আমরা পবিত্র হয়ে যাই। বলো তো কোনটা? গঙ্গা, তাই তো? অন্তত মহাজনেরা বলছেন বৎসরে একবার গঙ্গায় ডুব দিতে হবে। কেন? সারা বছরে তুমি যত পাপ কর্ম করেছো, সকল পাপ কর্ম থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তাহলে সারা জীবনে যত পাপ করব, একটা জায়গায় ডুব দিলে বাবা আমার পাপ থেকে মুক্ত। সেই পতিত পাবনী গঙ্গাকে ভগীরথ কালকের ওই অক্ষয় তৃতীয়াতে বাবা এই মর্তের মাটিতে সেই গঙ্গা সাগর সবর রাজা ৭,০০০ পুত্রকে উদ্ধার করবার জন্য পতিত পাবনী গঙ্গাকে আহ্বান করেছিল। কালকের দিনটা কত ভালো দেখো, জগন্নাথের যে রথযাত্রা, ওই রথযাত্রা যে জগন্নাথ যে 3টে রথে বসে না, জগন্নাথ বলদেব সুভদ্রা, ওই 3টে রথের কালকে থেকে শুরু হবে বাবা কাঠ তৈরি করা। জগন্নাথের রথের তৈরি কাঠ গাঁথা হবে, রথ তৈরি হবে কালকে থেকে। আবার এই কালকে তিথিতে বাবা মহাভারত, যেগুলো পাঠ করলে বাবা আমরা সমাজ শিক্ষা পাই। এই মহাভারত বেদব্যাস বর্ণনা করলেন, আর দুর্গার বড় ছেলে কালকেই লিখেছিল, কালকের থেকে শুরু করেছিল মহাভারত রচনা। আবার কালকে তিথিতে বাবা এই যে সমুদ্র মন্থন করি বাবা, কত কিছু তো উঠেছিল। সমুদ্র মন্থন করি মা লক্ষ্মীকেও তোলা হলো। কুবেরের যে ধন সম্পদ ওই কালকে অক্ষয় তৃতীয়াতে উঠেছিল সমুদ্র মন্থন করে। আবারও আছে বাবা যে পঞ্চ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী, দ্রৌপদীকে সূর্যদেব একটা অক্ষয় পাত্র দিয়েছিল কালকে তিথিতে। এই অক্ষয় পাত্রটা কেমন জানো? যেটা সমাজে আমরা এখনো অনেক অনেক পরিবারে মেনে চলি মা। সূর্যদেব এসে অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দান করেছিল। কেন না? দ্রৌপদীকে দিয়ে বলেছিল, দ্রৌপদী যদি তোমার গৃহে কোনোদিন অতিথি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, মানে লাখো লাখো ভক্ত যদি আসে, কোটি কোটি ভক্ত যদি আসে, তথাপি বাবা এই পাত্রে রন্ধন করলে কোনোদিন ফুরাবে না। অক্ষয় পাত্র চির অক্ষয়। তবে হ্যাঁ, তবে দ্রৌপদী তুমি যদি প্রসাদ পেয়ে নাও, তারপরে কিন্তু আর প্রসাদ দিতে পারবে না।
যার জন্য এখনো বাবা ওই মহাভারতের দ্রৌপদীর কথা মতো আমরা অনেক পরিবারের নিয়মটা মেনে চলি। তবে শুধু করব না, আর একজন আমাদের সাথে যাবে, কে জানো? এই হরি নামে যাবে আমাদের পচা দেহ যা ওগো তুমি যে ওগো তুমি যদি ভবকারে যাবে সেই দিন নাম যাবে এই পচা দেহ দেহ যাবে। তোমরা সবাই যতই করো সবার সেদিন আমার বলতে কেউ রবে না গো। আমাদের ঘরের কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলব বলি এই ভবে আমরা সবাই এলাম খেলাম ভব ছেড়ে চলে গেল। কেউ হবে বলে কাঁদলাম না গো। আমাদের মানব জন সবে বিফল হলো আরে হরি ভজন হলো না গো। এ দয়াময় আমি সময়ে থাকতে জানাই রাখল একেবারে পরে কোনো হে দয়াল হরি দয়াল আমার মত পাপী আরে তুমি তো পতিতে পাবন নাম ধরেছ। তোমার ঘাটে এসে দাঁড়াই রাখল বলে এইবার আমায় উদ্ধার করো যেন চরণে ছাড়া করো না দয়া। আমি আগে ভাগে জানায় রাখলাম আমার জাতি কোলো গুরু গৌরা আমি ওই চরণে সপে দিলাম। দয়াল আমার বলতে আমি কিছু রাখি না ওই চরণে সপে দিলাম। তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমার কেশে ধরে টেনে নিও। আরে মায়া মাঝে পড়ে আছি আমার কেশে ধরে টেনে নিও। মায়া মাঝে পড়ে আছি নামে যাবে আর পচা দেহ যাবে। আমাইরা শুধু একটাই কথা মনে রাখবেন, এ দেহটা দিয়ে শুধু ছেলে পুলে মানুষ করবার জন্য নয়, এ দেহটা দিয়ে শুধু স্বামী সেবার জন্য নয়, এ দেহটা কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এ জনম আমাদের কৃষ্ণ ভজনের জন্য, হেলায় হারিয়ে দিও না গো। মহাপ্রভু বলছে এত সুন্দর জনম পেয়েছি, আমাকে দেখবার জন্য দুটো চোখ দিলাম, আমার নাম শুনবার জন্য দুটো কর্ণ দিলাম, আমার নাম বলবার জন্য বদন দিলাম, আমার কাছে আসবার জন্য দুটো চরণও দিলাম, আমার চরণে তুলসী দেবার জন্য দুটো হাতও দিলাম। তাহলে এত সুন্দর দেহটা আমার ভগবান যে গড়ে দিল, ও মায়েরা কজন ভক্ত আমরা সারা দিনের মধ্যে আমাদের এই 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারছি। ভগবান ওই জন্য বলছে ওরে কলির জি
যারা বলতে চায় তারা বলতে পারে না। পশু পাখিরা তারা বলতে চায় কিন্তু বলতে পারে না, কারণ ভগবানের প্রিয় পশু হচ্ছে গাভী, গোমাতা। গোমাতা ভগবানকে দেখতে পাচ্ছে, ভগবান মুরলী বাদন করছে শুনতে পাচ্ছে, ভগবানের সঙ্গে গোষ্ঠে যেতে পাচ্ছে, ভগবান যা দিচ্ছে খেতে পাচ্ছে, কিন্তু কৃষ্ণ বলে বলে তারা ডাকে কে হরি বলে বরে মাতা, হরি বলে বরে মাতা, বদন পেল না, তাই তো কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদতে না রে। ভগবান বললেন কলির জ্ঞান কলির জ্ঞান ভজে, তোদের এমন সুন্দর বদনে আমি দিলাম, তোরা সবাই বদনে বলতে পারিস কিন্তু সারা দিনের মধ্যে বলতে চাস না। তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে একবার কৃষ্ণ বলিতে না, তোদের হেলায় যেন হারাইলি। তোদের কৃষ্ণ ভগবান, তোদের কৃষ্ণ জনম হারাইলি। তাহলে মায়েরা চলেন, আমরা জন্ম যখন পেয়েছি মনুষ্য কোন, তাহলে আগিয়ে যাব বাবা, পিছনের দিকে আমরা দেখব না, সবাই আগিয়ে যাব। এই ভাবনা নিয়ে কালকে সংকল্প করবে, প্রভু আমরা যেন আগিয়ে যেতে পারি, আমরা যেন আর পিছনে না যাই, কেমন? তাহলে আজকে চলেন সেই চৈতন্য মহাপ্রভু, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন সে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। প্রভু আমার যেদিন নদিয়ায় এলেন, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনীরা বৈষ্ণব পদ নিচ্ছে বাবা, কত সুন্দর কথা দেখো। ওগো জয় জয় ওই নদিয়া জয় জয় আস্তে। অমাইরা কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, কলরব মানে কি? চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই। মহাজনীরা বলছেন বৈষ্ণব পদাবলিতে ওটাকে বলে কলরব। তো মহাপ্রভু যেদিন এলেন সেদিন নাকি নবদ্বীপে একটা গন্ডগোল হলো। অমাইরা কই, এখানে তো সেই গন্ডগোলটা হচ্ছে না। যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, তাহলে কই আমার গন্ডগোলটা তো হচ্ছে না। বাহ, বড় বুদ্ধিমতী। এখানে গন্ডগোল যদি হয়, তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, কি মাইরা হাত আছে তো ওই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বেশ, কই দেখি এবার একটু প্রেম সে একটু উলুধ্বনি দেন। ওগো জয় জয় গোদা গোদা গোদা
জয় করো এই না নদী আনা রে রচনা বল ভিবি গোডা সচির উদারে ওই না ভবে গোনা সচির উদারে এই না জনমলা ভিবি গোডা সচির উদারে আমার নদিয়াতে গো ও নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ আর মায়েরা গৌর এসে কি করছে যাকে দেখছে তার দুটো পায়ে ধরে বলছে তোরা কৃষ্ণ বল আচ্ছা আমার এই ব্যাপারটা একটা কেমন মতো লাগছে না ভগবান হয়ে তিনি কেন বাবা পায়ে ধরে বলবে তোরা কৃষ্ণ বল কারণ ভগবান নিজের সমাজকে শেখাচ্ছে যে আগে প্রণাম করতে সে সাধুগুরু বৈষ্ণব চরণে গুরুজনদের চরণে আগে নত হতে সে কিন্তু আমরা বুঝি না বাবা এই যে গুরুজনদের পায়ের ধুলার কত দাম গুরুজনদের পদ ধুলার কত শক্তি যদি বুঝতাম তাহলে আমার কলিযুগটার এই দশা হতো না